আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 143তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরা বাকারা 161তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ তাআলা, বেশি লম্বা হবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি বর্তমানে খুবই ব্যস্ত রয়েছি, এই জন্য এই পর্বগুলোর মাধ্যমে আসলে আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। তো চলুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ এই পর্বটি শুরু করে দিই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। এবার বানান করি এবং গুন্না এসবগুলো আলোচনা করতেছি। হামজা নুনজের ইন, দেখেন নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, একালি গুন্না করতে হবে এই জায়গায়। ইন, নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা, ইন্নাল্লা। জাল ইয়াদের জি, নুন জবর না, জিনা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আমাদের হরফে কালিফ টান দিতে হবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এখানে জজমওয়ালা ইয়া বুঝতে পারছেন, সাকিন, ইয়ার উপর সাকিন, তার ডাইনে জের, এটাই জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, একালিফ টান দিতে হয়। কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফা রওয়া পেশ রু, কাফারু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, আগে ছিল জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এখন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে মদের হরফ। অতএব এখানে রু একালিফ টান দিব, একালিফ রু। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। এবার আসলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তো মদের হরফ এই জায়গায় তিনটা আমরা পেয়েছি, ইয়া, ওয়াও, আলিফ। তো এই তিনটাই হচ্ছে মদের হরফ। এই তিনটা কোন সময় মদের হরফ? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ। এইভাবে যদি আলিফ ওয়াও ইয়া যদি থাকে তাহলেই মদের হরফ হবে, নতুবা এই ওয়াও আলিফ ইয়া মদের হরফ হবে না। এটা আপনারা মাথা রাখবেন। অতএব ওয়াম্মা, তাওয়াও পেশ তু, এখানে মদের হরফ হয়েছে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। ওয়াও জবর ওয়া, হাফ পেশ হুম, হামিম পেশ হুম, ওয়া হুম। কাপ পেশ কুফা, কাফা পেশ কুফা, আলিফ জবর ফা, রা দুই পেশ রুন, কুফারুন। দেখেন এখানে মদের হরফ হয়েছে কিনা, বলা হয়েছে। কেন? জবরের বাম পাশে এখানে খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি, এই জন্য কুফা, ফা, এক আলিফ। রা দুই পেশ রুন, তানবিনের পরের অক্ষর দেখেন তো হামজা, কি হামজা, মানে এই আলিফের উপরে যদি কোনো হরকত থাকে তখন এই আলিফটা হামজা হয়ে যায়। অতএব এখানে তানবিনের পরে হামজা আসছে, এজহার হয়েছে, হামজা হলো এজহারের অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পরে এজহারের কোনো একটা অক্ষর আসলে তখন এজহার হয়। নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়ার নামকে এজহার বলে। যেমন রুন উলাইকা, লাম খারা জবল্লা। দেখেন এখানে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্ন এটাকে আমি বলি। এই চিহ্ন যখন থাকবে তখন চার আলিফ লম্বা করতে হবে, সোজা কথা। উলাইকা, হামজাজের ই, এখানে জেন নাই, এটা মিস্টেক হয়েছে, মানে লিখতে গিয়ে টাইপিংয়ে অসুবিধা। আইন জবর আলাম, জবল্লাহ আলাই, হামিম জের হিম আলাই হিম, লাম আইন জবল্লা, নুন জবর না লা আনা, তা লাম পেশ তুল, লা আনা তুল, লাম খারা জবল হাজির হি, তুল্লহি। আল্লাহ শব্দের লাম খারা জবর লটা পুর হবে কখন? যদি তার পূর্বে জবর অথবা পেশ থাকে, এখানে পেশ রয়েছে এই জন্য তুল্লহি। যদি জের থাকতো তাহলে লাহি বারিকত। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা আমার জিহ্বা এবং মুখ উচ্চারণটাকে একটু লক্ষ্য করবেন কীভাবে আমি পড়ি। ওয়াল,
মিম জবর মা ওয়াল মা লাম খারা জবর লা তীর চিহ্ন রয়েছে এই জন্য 4 আলিফ লম্বা হবে ওয়াল মালাইকাতি ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিনজার সি ওয়ান নাসি এখানে দেখেন নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব অতএব এই নুনের উপর তাসদিদ রয়েছে এটা হচ্ছে তাসদিদ এই যে 3 কোট ওয়ালাটা দেখতে পাচ্ছেন নুনের উপর জবরের নিচে অতএব এটা হচ্ছে তাসদিদ এই তাসদিদ যদি নুনের উপর থাকে অথবা মিমের উপর থাকে তখন এই নুন এবং মিমকে এক আলিফ গুণা করতে হয় এটাকে ওয়াজিব গুণা বলে অতএব ওয়ান ওয়ান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আলিফ টান হামজা জিম জবর আজ মিম জবর মা আজমা আইয়াদের আইন নুন জবর না আজমা আইনা যেহেতু আমরা ওকফ করবো এই জন্য এই নুনটা ওকফ হয়ে যাবে জজম হয়ে যাবে এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কি মদের হরফ হয়েছে কিসের হরফ হয়েছে মদের হরফ হয়েছে প্লিজ আপনারা যদি আমার কাছে আপনাদের পড়া শোনাইতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিলাম আপনারা যদি আপনাদের পড়া আমাকে শোনাইতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন যে আমি পড়া শোনাইতে চাই তাহলে আমি আপনাদের পড়া শুনবো সরাসরি ইনশাআল্লাহ একজন করে শুনবো কোনো সমস্যা নাই আমি সময় বের করে আপনাকে বলবো আপনার সময় আমাকে শোনাই দিবেন আমি যে কোনো অবস্থায় থাকি আশা করব আপনাদের এই পড়াগুলো শোনার ইনশাআল্লাহ তাআলা তো এগুলো প্র্যাকটিস করবেন এরপরে আমাকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা যদি আমি সরাসরি ভিডিও কলে আমি যদি শুনতে নাও পারি আপনি আমাকে রেকর্ড করে দেবেন আপনার পড়া হোয়াটসঅ্যাপে রেকর্ড করে দিয়ে দিবেন তাহলে আমি পড়া শুনবো শোনার পরে আপনাকে ইনশাআল্লাহ আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনারা শিখে নিতে পারছেন আর যেটা বললাম হোয়াটসঅ্যাপে শোনার জন্য সেটা আপনারা লক্ষ্য রাখবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই চ্যানেলের মধ্যে ঢুকলেই আপনি অ্যাবাউটে গেলেই ইনশাআল্লাহ সেখানে দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিভিন্ন কমেন্টের মধ্যেও দেওয়া আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01752161438 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।